নন বাসমতি চাল রপ্তানিতে নতুন শর্ত দিয়েছে ভারত সরকার। এই খাদ্য রপ্তানির জন্য প্রয়োজন হবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কৃষি পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ এপিডার নিবন্ধন। 23 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই শর্ত দিয়েছে ভারতের বৈদেশিক বাণিজ্য মহাদপ্তর ডিজিএফটি। এতে বলা হয়, এখন থেকে নন বাসমতি চাল শুধু এপিডায় নিবন্ধনের পরেই রপ্তানি করা যাবে। বিশ্বের অন্যতম শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত। চলতি অর্থ বছরে এপ্রিল-আগস্টে নন বাসমতি চাল রপ্তানি থেকে $4.7 বিলিয়ন আয় করে দেশটি। কিন্তু অতিবৃষ্টি ও বন্যায় পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে ফসলের ক্ষতির কারণে নতুন শর্ত আরোপ করল ভারত সরকার। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশের চালের বাজারে। 2025 সালে অতিবৃষ্টির আশঙ্কায় আগেভাগেই চাল আমদানির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। প্রায় 9 লাখ টন চাল আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র ডাকা শুরু হয় 7 আগস্ট। এরপর ভারতের বাজারে 10% পর্যন্ত বাড়ে স্বর্ণা, মিনিকেট ও সোনা মাসুরি চালের দাম। তবে এতে খুব একটা চিন্তিত নন বাংলাদেশি ব্যবসায়ীরা, কারণ চাল আমদানির জন্য বর্তমানে শুধু ভারতের উপর নির্ভরশীল নয় বাংলাদেশ। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে 13 লাখ টন চাল আমদানি করে বাংলাদেশ। এর মধ্যে ভারত থেকে আসে 8 লাখ টন চাল।